ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর সাথে সেরকম জবাব দিয়ে সে চলে গেল। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি ওই খাজুরের গাছখানা তার থেকে আনিয়া আপনার এই সাহাবী, গরিব সাহাবীকে দিয়ে দেই, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাকে কি খাজুর গাছ দিবে নাকি? আল্লাহর নবী বলল, আমার সাহাবী আবু দারদা, তুমি যদি নিয়ে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও জান্নাতে খাজুরের গাছ দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির মধ্যে চলে গেলেন। যার গাছটা ছিল বাঁকা খাজুর গাছ, গরিব সাহাবীর বাড়ির মধ্যে এসেছে, তার বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে চলে গিয়ে তাকে বললো, ভাই, খাজুর গাছটা আমার কাছে বিক্রয় করে দাও। ওই ব্যক্তি বলতে আরম্ভ করলো, ও আবু দারদা, বিক্রয় করতে পারি, বিনিময়ে তুমি কি দিবে? আবু দারদা বললেন, বলো দেখি কি চাও, তুমি যেটা চাও সেটাই দিতে আমি প্রস্তুত আছি। এমনি ওই ব্যক্তি বললেন, আবু দারদা রে, তোমার 600 খাজুরের একটা বাগান আছে, যে বাগানের মধ্যে 2 তলা একটা বিল্ডিং বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে একটা সম্মুখে একটা কূপ আছে, একটা কুয়া আছে, কুয়া চিনেননি? একটা মিষ্টি পানির একটা কূপ আছে। তুমি যদি ওই মিষ্টি পানির কূপ আর ওই বিল্ডিং সহ তোমার 600 বাগান, খাজুর গাছের বাগান, ওই বাগানটা দিয়ে দাও, বিনিময়ে রে আবু দারদা আমার ওই বাগা খাজুর গাছটা তোমাকে দিব, নতুবা দিব না। আল্লাহ নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতে আরম্ভ করলো, ও ভাই, আমার ওই 600 গাছ বাগান, ওই বাগানের মধ্যে 2 তলা একটা বিল্ডিং বাড়ি, মিষ্টি পানির কূপ, সবগুলোর বিনিময়ে হলেও আমি ওই গাছটা চাই, বাঁকা খাজুর গাছটা চাই, তুমি আমাকে দিয়ে দাও। চুক্তি হয়ে গেল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার ওই গাছটা চাই, আর আমার সবগুলো তোমাকে দিয়ে দিলাম। বনে মেরে মদফন দিয়ারে মদিনা বলগল আলা حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं, बलगल आला हसनत जमीअ खिसालिही। সম্মানিত বন্ধুগণ, আমরা কয়েকবার আল্লাহ পাকের নাম জপব, রাজি আছেন? শয়তানকে ভাগাবো, আমাদের ফাঁকা জায়গাটা পূরণ করব। আর বাহিরে যে সকল বন্ধুগণ আছেন তাদেরকে আমরা উৎসাহিত দিব আল্লাহ পাকের নামের মাধ্যমে, যাতে যারা দোকানে উঠে গেছেন চা খেয়ে, আরেকটা আছে নেই, এটা অতি দ্রুত শেষ করে যাতে স্টেজে চলে আসে। এই জন্য আমরা কয়েকবার ডাকবো। কাকে? সবাই বলেন না, কাকে ডাকতে রাজি আছেন? সকলে রাজি আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রেমিকেরা দিশেহারা প্রেম ছাড়া কিছু বোঝে না সবটারির অলিরা সব করছে নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা খোদার সমস্ত প্রশংসা কার জন্যে সবাই আকাশ বাতাসকে মুখরিত করে জুড়ে বলতে হবে কার জন্যে আলহামদুলিল্লাহ প্রশংসা খোদার তিনি মদদ দেনেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক তিনি জুড়ে বলতে হবে বিচার দিবসের মালিক কে বিচার দিবসের মালিক তিনি তিনি মালিক কাউসার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়া মুহাম্মাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসা পিঠাকরা এয়ারপোর্ট সিলেট এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার আড়াল থেকে শুনতেছেন এই এলাকার সম্মানিতা পর্দানিসীন মা ও বোনেরা আসুন আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলেই শব্দ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত মুরব্বিয়ান নওজোয়ান ভাইরা আমরা এখানে আসি নাই এনেছেন কে আল্লাহর নামটা কি একটু জোরে বলা যায় না সম্মানিত বাবারা একটু জোরে বলবেন তো ইনশাআল্লাহ কোনো কিছু আমরা করতে পারি না সেটা পারে কে সর্বশক্তিমান কে আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ আছে নাকি তাহলে ওই মালিকের নাম আমরা শব্দ দিয়ে একবার পড়ি আল্লাহ আমরা সকলে একবার পড়ি সুবহানাল্লাহ আর একটু শব্দ বাড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু শব্দ বাড়িয়ে পড়ি আল্লাহু আকবার ইস্তিগফার করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ আপনাদেরকে কষ্ট দিতেছি রাগ করতেছেন না তো প্রিয় বাবারা ভাইরা আমরা স্মরণ করেছি কাকে আল্লাহকে আল্লাহ বলেন আমাকে যে স্মরণ করবে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম
أزكركم واشكروا لي ولا تكفرون আল্লাহ বলে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব কার? নিয়ামত দিয়েছেন কে? শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করতে রাজি আছি সবাই? আরবি বর্তমান যে মাস অতিবাহিত হয়ে চলে যাচ্ছে আমরা জানি সেই মাসের নাম কি? রজব। মাহে রজব, রজবের ছাপ। অনেকে আমরা অধিকাংশ মানুষ এরকম বলে থাকি লাইলাতুল মেরাজের চাঁদ, ঠিক না হুজুর? অনেকে বলে থাকি মাসের নাম হচ্ছে রজব, যদিও আমরা বলে থাকি মেরাজের চাঁদ। এর কারণ কি? ওই মাসে আমাদের নবী, প্রিয় নবী, দু জাহানের বাদশাহ আকাইনাম তাজদারে মদিনা নবীজি মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মাসে মেরাজ গিয়েছিলেন। আল্লাহ পাক আল্লাহর হাবিব আল্লাহর বন্ধুকে উর্দু ভ্রমণে নিয়েছিলেন। কত সত্য! এই দামি একটি মাসে একটি রজনীতে আমরা বসেছি, আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে শব্দ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরানে মজলিস, ভূমিকাতে আর কথা বলতে চাই না, কারণ আমি অনির্দিষ্ট সময়ের জন্য বসেছি। প্রধান অতিথি কখন আসবে জানি না, হয়তো উনি কাছাকাছি চলে এসেছেন, কিছুক্ষণের ভিতরে নিয়ে আসতে পারেন, আবার লং টাইমও বয়ান করতে হতে পারে। সুতরাং আমি প্রথমে আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আমি যত সময় বয়ান করব আমাকে রেখে চলে যাবেন কে কে? থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 114টা সূরার মধ্যে একটি সূরা, যেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতির। সূরাতুল ফাতির থেকে 29 নম্বর আয়াত আমি কমপ্লিট তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কালামের যে সূরাগুলি রয়েছে 114টা সূরা, এর মধ্যে ওই সূরাগুলি নাজিল হয়েছে দুইটা স্থানে। কিছু সূরা নাজিল হয়েছে নবীজি যখন মক্কা নগরীতে ছিলেন, মক্কা জীবনে কিছু সূরা নাজিল হয়েছে। আবার কিছু সূরা নাজিল হয়েছে নবীজি যখন হিজরত করে মদিনা গিয়েছেন তখন। এই জন্য সূরাগুলি দুইটা ভাগে বিভক্ত, এক হলো মাক্কি সূরা আর এক ধরনের সূরা হচ্ছে মাদানী সূরা। কথাগুলি বুঝতেছেন? যেই সূরাটা তিলাওয়াত করেছি ওই সূরাটা সূরাতুল ফাতির মাদানিয়া, মদিনা নাজিল হয়েছে। ওই সূরার মধ্যে আয়াতের সংখ্যা রয়েছে 45 খানা আয়াত। সিরিয়াল অনুযায়ী সূরার সিরিয়াল আছে, যেমন প্রথমে হলো সূরাতুল ফাতিহা, তারপরে সূরাতুল বাকারা, তারপরে সূরাতুল আলে ইমরান, তারপরে নিসা, মায়দা, এরকম ভাবে সূরাগুলির সিরিয়াল অনুযায়ী ওই সূরাটি 35 নম্বর সূরা। সূরাগুলির মধ্যে কোন কোন সূরাতে সেজদা থাকে, আবার কোন সূরাতে সেজদা থাকে না। আমি যেই সূরাটি তেলাওয়াত করেছি ওই সূরার মধ্যে কোনো সেজদা নেই। ওই সূরার মধ্যে রুকুর সংখ্যা আছে 5টা রুকু। যেই সূরাটি সংক্ষিপ্ত আমি সূরার বর্ণনা করেছি ওই সূরা থেকে আমি 29 নাম্বার আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, মনস্থ করেছি। ওই সূরার ওই আয়াতকে সামনে রেখে ধারাবাহিক কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাকে আমল ও ইখলাসের নিয়তে আলোচনা করার, আপনাদেরকে আমল ও ইখলাসের নিয়তে আলোচনাগুলি শোনার যাতে তৌফিক দেন, আমরা সকলে বলি আমিন। প্রথমে আমরা শুনবো আল্লাহর ভাষা। আল্লাহ নাজিল করলেন, আল্লাহ কি বলতে চান শুনতে রাজি আছেন? আল্লাহর ভাষায় আমরা আগে শুনবো। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আকামুস সালাতা ওয়া
وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা আমরা শোনার কারণে উলামায়ে দ্বীন কোরআন হাদিসের ইলম যারা হাসিল করতে পেরেছে তেলাওয়াত শোনার সাথে সাথে তারা বুঝে ফেলেছে আমরা যারা এখানে আছি অনেকে কোরআন হাদিসের ইলম আমরা হাসিল করতে পারি নাই এই জন্য আল্লাহর ভাষা বলার কারণে আমরা সকলে কিন্তু সেটা বুঝতে পারি নাই কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার প্রাণের বাবারা আমরা আমাদের মতন ভাষা দিয়ে বোঝার দরকার আছে না নাই সকলে কথা বলতে হবে দরকার আছে নি আমরা আমাদের মতন আলোচনা করতে চাই শুনতে রাজি আছেন কে কে হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ বসে ভাইরা আমার বন্ধুরা আমার তিলাওয়াত কি দয়াতে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিশ্চয় যারা আল্লাহর কালাম আল্লাহর কিতাব তিলাওয়াত করবে ওয়া আকামুস সালাহ এবং যারা নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ পড়বে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া আমি আল্লাহ তাদেরকে যে ধন মাল দিয়েছি তা থেকে প্রকাশে গোপনে এবং প্রকাশে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে وعلانية يرجون تجارة لن تبور তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই সুবহানাল্লাহ যে ব্যবসার মধ্যে কোনো লস নাই কোন ব্যবসা আল্লাহর কালাম যারা তেলাওয়াত করে নামাজ যারা পড়ে এবং আল্লাহর দেয়া ধনমাল থেকে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করে ব্যয় করে এই তিনটা কাজ যারা করবে তারা এমন ব্যবসার আশা করে যার মধ্যে কখনো লস নাই যে বলেন না সুবহানাল্লাহ এই ব্যবসা করতে রাজি আছেন সবাই সকলে রাজি আছেন প্রথমত কি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে আল্লাহর কালাম তেলাওয়াত আমরা সকলে করব তো সকলে রাজি আছে করবার জন্য যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে তারা এমন ব্যবসার আশা করে যার মধ্যে কোনো লস নাই সুবহানাল্লাহ কি বলবেন না সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর কালাম তেলাওয়াত করলে তার কোনো লস নাই কারণ হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম পৃথিবীর কোনো মানুষে রচনা করে নাই ঠিক কিনা নাজিল করেছেন কে শব্দ দিয়ে বলেন না কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহান আল্লাহ আল্লাহর কালাম অবতরণ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ এটা দুনিয়ার কোন মানুষের রচনা করে নাই এটা এমন কিতাব যে কিতাব অপবিত্র অবস্থায় ওযু ছাড়া তাকে স্পর্শ করা যায় না ধরা যায়নি ছোঁয়া যাবে না 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 ছোঁয়া যাবে না স্পর্শ করা যাবে না ধরা যাবে না কারণ হলো কি ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর কালাম অপবিত্র অবস্থায় ধরা যায় না মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন লা ইয়ামাসসু
ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাকের কালাম অপবিত্র অবস্থায় ধরা যায় না। এটা হলো সম্মানিত কোরআন। এটা কি সম্মানিত? যদি বলবেন না কি সম্মানিত কোরআন। আল্লাহ নিজে বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো সম্মানিত কোরআন, যে কোরআনের মধ্যে কোন ধরনের কোনো ভুল ত্রুটি নাই। আছে নি? না, কোনো ভুল নাই, কোনো ভুল তো নাই। ভুলের কোনো সন্দেহর অবকাশ নাই। কারণ হলো পৃথিবীর যত গ্রন্থ আছে, পৃথিবীর যত কিতাবাদি আছে, ওই কিতাবাদি লেখকে লেখার পরে শেষের পৃষ্ঠায় লেখে আমার এই কিতাবে, আমার এই পুস্তকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানিয়ে দিবে, আমি পরবর্তী সাফার সময়টা শুদ্ধ করে নিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কালাম পবিত্র কোরআনুল কারীমে প্রথমে আল্লাহ প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ প্রথম সূরার প্রথম আয়াতে প্রশংসা করেন, তারপরে 2 নম্বর সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ভুলের কোনো সন্দেহের অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো ভুল ত্রুটি আছে নাকি? যদি কেউ মনে করে মনে ভুল নাই, তার ঈমানই নাই। আমাদের বাংলাদেশে এক মন্ত্রী বলেছিলেন যে আল্লাহর কালামের মধ্যে মনোহবুল নাই। আর একটু জোরে বলতে হবে, সন্দেহ অবকাশ যদি কারো মধ্যে থাকে তাহলে তার ঈমানই নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন, ইতিপূর্বে আপনারা ফেসবুকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, সুনামগঞ্জ জেলার দরাবাজার উপজেলার আকাশ দাস নামক এক হিন্দুর বাচ্চা আমাদের মুসলমানদের সংবিধান কুরআনুল কারীমকে অবমাননা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি সেই সংবাদ পান নাই? অনেকে দেখেছেন। আল্লাহর কালাম পবিত্র কুরআনুল কারীমকে সে পা দিয়ে পেরেছে। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। সে মুসলমানদের সংবিধান কুরআনুল কারীমে সে পা দিয়ে আঘাত করে আমাদের মুসলমানদের কলিজার মধ্যে আগুন ধরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান দলে বিভক্ত হতে পারি, কে আওয়ামী লীগ করতে পারি, কে বিএনপি করতে পারি, কেউ জাতীয় পার্টি করতে পারি, আমরা বিভিন্ন দলে দলভুক্ত হতে পারি। আমরা মুসলমানদের সংবিধান কুরআনুল কারীমকে কেউ যদি অবমাননা করে আমরা মুসলমানরা তা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ওই মন্ত্রী বলেছিলেন মনে ভুল নাই। মনে ভুল নাই মানে তার ঈমান হয়। আর একটু জোরে বলেন, ঈমান আছে নাকি? পরিশেষে কি হয়েছে আপনারা দেখছেন, কলা পাতায় শুয়াইছে। আল্লাহ পারেনি, সব কথা বলা যাবে না, কারণ আমার আয়াতের আলোচনা শেষ করতে হবে। সুতরাং যেই কথা বলতেছিলাম প্রিয় ভাবারা আমার, আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। কারণ এটা আল্লাহ নাজিল করেছে, পৃথিবীর কোনো মানুষের রচনা করে নাই। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি পৃথিবীতে আগমন হওয়ার আগে ছিলে কোথায়, কোরআন স্পষ্ট ভাষায় জবাব দেয়। বলবো কি?
কুরআনুল কারীম সে নিজে জবাব দেয় বাল হুয়া কুরআনুল কারীম ফি লাওহিন মাহফুজ। কুরআনুল কারীম জবাব দিয়ে বলে পৃথিবীতে আসার আগে আমি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা হয় কোরআন তুমি লৌহে মাহফুজে ছেলে পৃথিবীর জমিনে আগমন তুমি কখন করেছ, কোন মাসে তুমি করেছ, কুরআনুল কারীম সেই কথাটা তার ভাষায় বলে দেয়। বলবো নাকি? কুরআনুল কারীম বলে শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআনুল কারীম বলে আমি পৃথিবীর জমিনের মধ্যে লৌহে মাহফুজ থেকে রমাদান মাসের মধ্যে আগমন করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি রমজান মাসে পৃথিবীর জমিনে আগমন করেছো, ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর সাথে সেরকম জবাব দিয়ে সে চলে গেল। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলতে আরম্ভ করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি ওই খাজুরের গাছখানা তার থেকে আনিয়া আপনার এই সাহাবী গরীব সাহাবীকে দিয়ে দেই, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাকে কি খাজুর গাছ দিবে নাকি? আল্লাহর নবী বলল আমার সাহাবী আবু দারদা, তুমি যদি নিয়ে আসতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও জান্নাতে খাজুরের গাছ দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির মধ্যে চলে গেলেন। যার গাছটা ছিল বাঁকা খেজুর গাছ, গরীব সাহাবীর বাড়ির মধ্যে এসেছে, তার বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে চলে গিয়ে তাকে বললো ভাই খাজুর গাছটা আমার কাছে বিক্রয় করে দাও। ওই ব্যক্তি বলতে আরম্ভ করলো ও আবু দারদা, বিক্রয় করতে পারি, বিনিময়ে তুমি কি দিবে? আবু দারদা বললেন বলো দেখি কি চাও, তুমি যেটা চাও সেটাই দিতে আমি প্রস্তুত আছি। এমনি ওই ব্যক্তি বললেন আবু দারদা রে, তোমার 600 খাজুরের একটা বাগান আছে, যে বাগানের মধ্যে 2 তলা একটা বিল্ডিং বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে একটা সম্মুখে একটা কূপ আছে, একটা কুয়া আছে, কুয়া চিনেননি? একটা মিষ্টি পানির একটা কূপ আছে, তুমি যদি ওই মিষ্টি পানির কূপ আর ওই বিল্ডিং সহ তোমার 600 বাগান খাজুর গাছের বাগান, ওই বাগানটা দিয়ে দাও, বিনিময়ে রে আবু দারদা আমার ওই বাগা খাজুর গাছটা তোমাকে দিব, নতুবা দিব না। আল্লাহ নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতে আরম্ভ করলো ও ভাই, আমার ওই 600 গাছ বাগান, ওই বাগানের মধ্যে 2 তলা একটা বিল্ডিং বাড়ি, মিষ্টি পানির কূপ, সবগুলোর বিনিময়ে হলেও আমি ওই গাছটা চাই, বাঁকা খাজুর গাছটা চাই, তুমি আমাকে দিয়ে দাও। চুক্তি হয়ে গেল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলল আমার ওই গাছটা চাই আর আমার সবগুলো তোমাকে দিয়ে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার বাগানের গেটের কাছে গেলেন, গিয়ে ওনার স্ত্রীকে ডাকতে আরম্ভ করলো উম্মে দাদা, ঘর থেকে বের হয়ে আসো, ঘর থেকে দ্রুত গতিতে বের হয়ে আসো। সন্তানেরা বাগানের মধ্যে খেলতে চেয়েছিল, সন্তানগুলিকে বললো তোমরা ঘর থেকে বাগানের থেকে বের হয়ে আসো। স্ত্রী ঘর থেকে বের হয়ে আসলো, সন্তানেরা বাবার কাছে চলে আসলো। আবু দারদা বললো ও আমার স্ত্রী উম্মে দাদা, ঘর থেকে বের হয়ে আসো, ঘর থেকে বের হয়ে বাগান থেকে বের হয়ে আসো, আমার ওই বাগান
মিষ্টি পানির কূপ সবই বিক্রয় করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, উম্মে দাদা রাদিয়াল্লাহু তাআলা বলতে আরম্ভ করলো, ওগো স্বামী, কার কাছে বিক্রয় করেছেন গো? কাকে আপনি কার কাছে দিয়েছেন একটু জানতে চাই। কেন ভাড়া দিয়েছেন? সন্তানরা কি খাবে? এরকম ভাবে কিরকম ঘোরাফেরা করবে, খেলাধুলা করবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি নবীজির কাছ থেকে একটা ব্যবসার সংবাদ শুনেছি। পরকালে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই বাগানের বিনিময়ে আমাদেরকে বাগান দিবে, এই জন্য বিক্রয় করে দিয়েছি। আবু দাদা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ওই সংবাদ শোনার পরে উনি বড় আনন্দিত, উনি বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে স্বামীকে বলতে আরম্ভ করলো, স্বামী আমার ভিতরে বিন্দু পরিমাণ ওই বাগানের লোভ নাই, বাড়ি ঘরের লোভ নাই। আপনি যেটার মধ্যে খুশি আমিও সেটার মধ্যে খুশি। আমাদের সন্তানদেরকে নিয়ে বের হয়ে গাছতলাতে থাকতে রাজি, কিন্তু পরকালে জান্নাতের খাজুরের বাগানের মালিক হতে চায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বের হয়ে নবীজির খেদমতে গেলেন। নবীজিকে বলেন, নবী গো, আমি আমার 600 খাজুর গাছের বাগান এবং দোতলা একটা বাড়ি, মিষ্টি পানির একটা কূপ, সব কিছুর বিনিময়ে আমি ওই গাছটা ক্রয় করে আমি ওই সাহাবীকে হাদিয়া দিয়ে দিলাম। নবী গো, এটার বিনিময়ে কি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমাকে খাজুরের বাগান দিবে? নবী বললেন, আবু দাহদা, তুমি পেয়ে গেছো, তুমি সফল হয়ে গেছো, তুমি পেয়ে গেছো। একাধিকবার নবী বললেন, তুমি সাকসেস হয়ে গেছো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সদকা যখন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা এমন ব্যবসার আশা করে যার মধ্যে কোনো লস নাই। এটা আমরা চাই। সম্মানিত মেহমান মুআজ্জাজ হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফি বড় ভাই এসে গেছেন। আসলে আমি আর কথা বলতে চাই না, 2টা মিনিট ভাইয়ের কাছে চেয়ে নেই। কর্তৃপক্ষ বলছেন 2-1টি কালেকশন, অল্প সময়, মাত্র 2 মিনিট, একটা বেশি সময় নিব না। আল্লাহর কোন বান্দা আসেননি যে আল্লাহর হাবিবের ঘর, নবীর ঘর মাদ্রাসার মধ্যে মাত্র 5,000 টাকা দেবেন? একটা মানুষ চাই। আল্লাহর কোন বান্দা আছেন? হাতটা তোলেন। কে আছেন? আল্লাহ, তোমার কোন বান্দাকে তুমি কবুল করো, মাত্র 5,000 টাকা। কেউ নাই? আল্লাহ তুমি করো। আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব, মঈনুদ্দিন সাহেব, আমরা মাদ্রাসার সহ সভাপতি। সুবহানাল্লাহ। মাদ্রাসার সহ সভাপতি মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহ জান্নাতের সুচমাকাম দান করে। সকলে বলেন না আমিন। ওনার সকল মুর্দি গানদেরকে যাতে মাফ করে দেন, সকলে বলেন আমিন। জিন্দি গানদেরকে যাতে মাফ করে দেন, হায়াতে তাইয়্যিবা দান করে, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এবার 3,000 টাকা আরেকজন মানুষ চাই। আমি 2 মিনিটের ভিতরে শেষ করবো। 3,000। নাইম আহমদ নালিয়া 5,000 টাকা। সুবহানাল্লাহ। আমি চাই কমাইতাম, আল্লাহ বাড়ায় দেয়। নাইম আহমদ কোথায় আছেন? এখানে নালিয়া। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার প্রিয় বান্দা নাইম, আল্লাহ 5,000 টাকা। আল্লাহ তুমি সদকারে কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার ভালোই নসিব করো। মা বাবাকে মাফ করো, দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। ও হে, দানের সংবাদ সোনার মদিনা পৌঁছায় দাও। ইহকালে তোমার বান্দার বাড়ায় দিও সম্মান, পরকালে বানাইও জান্নাতের মেহমান। জোরে জোরে বলেন আমিন। আর কে আছেন? আমরা আজিজ ভাই, গত বছরও এবারের পুরস্কার পুরা দিছেন তাই, আর এবারও হইছেন আজিজ ভাই, যত বছর বাঁচিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো। আজিজ ভাই আছেন এখানে? আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার প্রিয় বান্দা আজিজ ভাই, আল্লাহ মাদ্রাসা যতদিন থাকবে, তোমার বান্দা যতদিন থাকবে, তোমার বান্দা পোস্টার দিবে। আল্লাহ দেওয়ার তৌফিক দান করো, ওনার মধ্যে গানদেরকে মাফ করো। দানের সংবাদ সোনার মদিনা পৌঁছায় দাও। নবীজির উসিলা ওনার জিন্দেগান মর্দে গানদেরকে মাফ করে দাও। সকলে জুড়ে একবার বলেন আমিন। মাইক ফ্যান্ডেল, মাইক কত হাজার টাকা আছে এবার? 13,000 ফ্যান্ডেল সহ মাইক 13,000 টাকা। ও ভাই, প্রিয় ভাইরা, আগামী বছরের জন্য মাইক দিবেন এমন সাহসী কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন? হাত তুলেন। আপনাদের মাইক দিয়ে দিনের কথা চলবে, এর বিনিময়ে আল্লাহ জান্নাতে আপনার জন্য
দিবে, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। কে আছেন যে মাইক ফ্যান্ডেল দিবেন? আল্লাহ তুমি কবুল করো। যদি একজনে দিতে সমস্যা হয়, দুইজনে মিলে দেন। আগামী বছর যেন মাইক 13,000 অর্ধেক 6,500 টাকা। আল্লাহর কোনো বান্দা কি আছেন? আল্লাহ তুমি কবুল করো। দেওয়ার মতন আল্লাহ তুমি মানুষ তুমি তৈয়ার করে দাও। আল্লাহ দেওয়ার তৌফিক দাও। কে আছেন? আল্লাহ তুমি দেওয়ার তৌফিক দাও। মাইক প্যান্ডেল হাফিজুর রহমান 1000 টাকা দিন। হাফিজুর রহমান হাফিজুর রহমান 1000 টাকা সদকারে কবুল করো, মঞ্জুর করো। দানের সংবাদ সোনার মদিনা পৌঁছায় দাও। জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ দুনিয়াতে তোমার বান্দার বাড়ায় দিও সম্মান, পরকালে বানায়ো জান্নাতের মেহমান। সকলে বলেন আমিন। আব্দুল কাদের ভাই 1000 টাকা। আব্দুল কাদের ভাই 1000 হয়ে গেছে, 12,000। মাইক ফ্যান্ডেল লাগে কয় হাজার? আয় আল্লাহ আব্দুল কাদের সাহেব দিবেন 1000 সদকারে কবুল করো, মঞ্জুর করো। দানের সংবাদ সোনার মদিনা পৌঁছায় দাও। জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করে দাও। তোমার বান্দার দুনিয়াতে বাড়ায় দিও সম্মান, পরকালে বানায়ো জান্নাতের মেহমান। সকলে জুড়ে বলেন আমিন। মুখতার খাগরিয়া 1000 টাকা। নাম কি? মুখতার। মুখতার আল্লাহ তোমার প্রিয় বান্দা মুখতার দিবেন 1000 সদকারে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের সংবাদ সোনার মদিনা পৌঁছায় দাও। ইহকাল পরকাল সুখময় করে দাও। মুর্দেগানদেরকে মাফ করে দাও। জিন্দেগানদেরকে হায়াত বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ লালন দিবেন 1000 সদকারে কবুল করো, মঞ্জুর করে দিন। দুনিয়ার বালাই নসিব করো, জিন্দা মুর্দাকে মাফ করো। বাবুল পাতারিয়া দিবেন 1000 সদকারে কবুল করো, মঞ্জুর করো। দানের সংবাদ সোনার মদিনা পৌঁছায় দাও। জিন্দেগানির গুনাহগুলি তুমি মাফ করে দাও। পরে কে আছে জলদি বলেন। মাইকের হুজুরের কষ্ট হয়ে যায়, পাকা দূরে যাইতা যে ওকে মাইক দিতে মাইক আর ফিন্টালটা। মাইক ফ্যান্ডেলটা যদি কেউ পারেন একটু জলদি বলেন। হুজুর আরেকটা জায়গায় যাবে, আমি পরে হুজুর বয়ান করবে। তারপরে আর কেউ আছেন? আর কেউ আছেন? মাইকের অর্ধেক মুবারক দিলাইব। মুবারক মুবারক। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রিয় বান্দা মাইকের অর্ধেক 6,500 টাকা যাই যত সময় যে সময় যেতে হয় অর্ধেক খরচ, মাইকের বাবদের অর্ধেক খরচ তোমার বান্দা মুবারক সাহেব দিবেন। আল্লাহ তোমার বান্দাকে পরকালে জান্নাতের মেহমান বানায়। সকলে বলেন আমিন। আর কি আছেন আরেক অর্ধেক? বলেন জলদি বলেন না, দেরি করবেন না। আরো অর্ধেক অংশ কেউ আসেননি? জলদি জলদি বলেন ভাইয়েরা। সম্মানিত মেহমান উপস্থিত, আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহর প্রিয় বান্দা মেহমান উনি এসেছেন। উনি আপনাদেরকে, আমারও আবদার থাকবে, মাদ্রাসার প্রথম 2 বছর রানিং হিসাবে 2-4 মিনিট অর্ধেক অংশ হুজুরের কাছে রেখে গেলাম। ইনশাল্লাহ আমার প্রিয় ভাই, বড় ভাই, উনি বাকি অংশটা চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।